টাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো হলো ট্যাক্সির দৌড় শেষ। কলকাতা থেকে ধাপে ধাপে প্রত্যাহার হলুদ ট্যাক্সি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে প্রত্যাহার হলুদ ট্যাক্সির দৌড় শেষ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, যারা এত বছর ধরে একটা বাঙালি নস্টালজিয়া বলা চলে, অনেক নিত্যযাত্রী আছে যারা এই হলুদ ট্যাক্সিতে চড়েন বা যারা চালক বা মালিক রয়েছেন, তাদের কি প্রতিক্রিয়া? একদমই একটা সময় ছিল যখন এই হলুদ ট্যাক্সি একমাত্র বাহন ছিল কলকাতার নিরাপদে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানোর। আর সেই হলুদ ট্যাক্সি একদিকে ঐতিহ্য, আরেকদিকে সহজে যাতায়াতের এবং নিরাপদে যাতায়াতের মাধ্যম। আর সেই হলুদ ট্যাক্সি ধীরে ধীরে উবের, ওলা যখন এই ধরনের অ্যাপ ক্যাবগুলো এসেছে, তখন ধীরে ধীরে এই হলুদ ট্যাক্সি কমতে শুরু করেছে। প্রায় 10 থেকে 12,000 এক সময় এই হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তায় দাপিয়ে বেড়াতো, নিজেদের ঠাট বাটে দাপিয়ে বেড়াতো। আর সেই হলুদ ট্যাক্সি এই মুহূর্তে একটা সংকটে কার্যত বলা যায়। গ্রিন ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছে, তার ফলে এই সামনের জানুয়ারি মাসেই এই হলুদ ট্যাক্সি কার্যত প্রায় অর্ধেক হতে বসেছে। এই মুহূর্তে খাতায় কলমে 10 থেকে 12,000 যদিও রেজিস্টার্ড এই হলুদ ট্যাক্সি রয়েছে, কিন্তু পথে চলছে প্রায় 4.5 থেকে 5,000 হলুদ ট্যাক্সি। কিন্তু তার মধ্যেও প্রায় 50% এই হলুদ ট্যাক্সি বন্ধ হয়ে যেতে বসেছে, কারণ গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ 15 বছরের বেশি যাদের বয়স হয়েছে তাদেরকে অবসর নিতে হবে। সেই হলুদ ট্যাক্সিদের রাস্তায় আর নামানো যাবে না। সেই হলুদ ট্যাক্সি যদি সরে যায় তাহলে প্রায় অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে এই হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তা থেকে চলে যাবে। আর এই নস্টালজিক ভাবনায় যেমন সাধারণ যারা দীর্ঘদিন ধরে হলুদ ট্যাক্সিতে চড়েন তাদের ক্ষেত্রে একটা নস্টালজিয়া, তেমনি যারা একটা বিশাল পরিবহনের একটা পরিবহন উপর নির্ভর, এই হলুদ ট্যাক্সির উপর নির্ভর যারা, সেই চালক থেকে সেই যাদের মালিক তাদের পরিবার, সেই পরিবারগুলো কার্যত একটা সংকটে পড়েছে। আর সেই সংকটের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই পথের জন্য অ্যাসোসিয়েশন, বিভিন্ন ট্যাক্সি সংগঠন তারা মন্ত্রীর কাছে দরবার করেছেন, রাজ্য পরিবহন দপ্তরে দরবার করেছেন, এবং রাজ্য পরিবহনও ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন যে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় রাজ্য সরকারের সঙ্গে নজর থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ। এটা তো আমাদের একটা ইমোশন, কলকাতার বুকে হলুদ ট্যাক্সিটা। তো এটা শোনার পর খুবই খারাপ লাগছে। তো মনে হয় যে এইটা মানে পুরোপুরি উঠিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ সবারই আবেগের জায়গা এটা। হলুদ ট্যাক্সি তো আমাদের ছোট্ট থেকে দেখছি, জ্ঞানের থেকে দেখে আসছি। এটা তো অ্যাম্বাসাডার বা হলুদ গাড়ি সে সবসময় চলছে, সর্বভাবে আছে। এটা উঠে যাওয়া মানে আমাদের একটা কি বলো দুঃখের বিষয়। রোজগার হারানোর শঙ্কায় ট্যাক্সি चालकরা। क्या करेंगे बाबू, बेरोजगार हो जाएंगे। कोई तो उपाय नहीं हम लोग के, पढ़ लिखे ये नहीं कि पढ़ करके कोई काज करे। আমাদের তো গরিব লোক, আমরা কি করে খাবো? আমরা তো একই ধান্দাগুলো আছে, এই ট্যাক্সি চালাবার কাজগুলো জানি। লাখ লাখ ড্রাইভার আছে হলুদ ট্যাক্সিতে, ওরা কি করবে এখন? কোনো তো বিকল্প করতে হবে আমাদের জন্য। এসব তুলে দিলে আমাদের আর কোনো রাস্তা নেই, আর দামি দামি গাড়িগুলো বার করলে আমরা ওইসব কেনাবার মতন ক্ষমতা নেই আমাদের। এইটা নিয়ে যদি সরকার একটু যদি মাথা ঘামায়, তাহলে এই শিল্পটাকে যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে। হলুদ ট্যাক্সি বাঁচাতে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা রাজ্যের। এই ট্যাক্সি যাদের বয়স অনেক হয়ে যাচ্ছে, একটা সময় তো সরে যেতেই হয় বয়সের কারণে। অ্যাম্বাসেডর কোম্পানি বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে, যেহেতু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে। আমরা আইনি পরামর্শ নিচ্ছি, নিয়ে এটা কিভাবে মুভ করা যায়, তাদের বাঁচানো যায় আইনত, সেইটা প্রচেষ্টা কিন্তু আমাদের আছে। এখন ই ভেহিকেল এসছে, সেখানে আমরা ট্যাক্স ছাড় দিচ্ছি, এগুলো অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়ায়। আগে তো এই ট্যাক্সিগুলোকে বাঁচানোর জন্য আমরা দেখি, তারপর